ওয়েলকাম স্টুডেন্ট, অ্যাপেক্সের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে রিজনিং এর সেট 3 অর্থাৎ প্র্যাকটিস সেট 3 নিয়ে হাজির হয়েছি। তো এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের মেনলি করানো হচ্ছে ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, জিডি, এই যে সমস্ত পরীক্ষাগুলো সামনে আছে, তাতে যে সমস্ত রিজনিং তোমাদের আসে সেই সমস্ত রিজনিং গুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। এইভাবে তোমরা সেট 4, সেট 5, ঠিক আছে, এই প্রত্যেকটা সেট তোমরা কিন্তু পেতে থাকবে। তো তোমরা চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে তো তোমরা আমার সঙ্গে সঙ্গে করতে থাকো, ভিডিওটা পজ করে তোমরা উত্তরগুলো করার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কতটা নিজেদের মধ্যে তৈরি আছো। তো প্রথম দেখো, কোনটি অন্যদের থেকে আলাদা। তো এখানে তোমার চারটে অপশন আছে। দেখো, চারটে অপশনের মধ্যে তোমাকে বলছে কোনটি অন্যদের থেকে আলাদা, অর্থাৎ যে কোনো একটা গ্রুপ অন্য গ্রুপের থেকে আলাদা। তো দেখো, প্রথমটা হচ্ছে ট্রি ব্রাঞ্চ। ট্রি মানে কি? গাছ। ব্রাঞ্চ শাখা প্রশাখা। হ্যান্ড, ফিঙ্গার। তারপরে কি বলছে? টেবিল, চেয়ার আর রুম, ফ্লোর। তো দেখো, গাছে তোমার শাখা প্রশাখা থাকে, হ্যান্ডে ফিঙ্গার থাকে মানে হাতে আঙুল থাকে, আর তোমার রুমে দেখো ফ্লোর থাকে, কিন্তু টেবিল আর চেয়ার এগুলো কিন্তু আলাদা। মানে এখানে যে লজিকটা আছে সেটা হচ্ছে দ্বিতীয়টা প্রথমটার অংশ। দ্বিতীয়টা অর্থাৎ দেখো, শাখা প্রশাখা গাছের একটা অংশ, কিন্তু টেবিল আর চেয়ার এরা দুটো আলাদা। টেবিল চেয়ার অংশ নয়, চেয়ার টেবিলের অংশ নয়। তাহলে অপশন সি হয়ে গেল এখানে আলাদা, অর্থাৎ অপশন সি তিনটের থেকে আলাদা। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি অন্যদের থেকে আলাদা। আবার দেখো, একটা প্রশ্ন এসেছে কোনটি অন্যদের থেকে আলাদা। তো তোমরা করার চেষ্টা করো। আমি এখানে তোমাদের বলছি, দেখো, কার, রোড, শিপ, সি, রকেট, স্পেস, এরোপ্লেন, পাইলট। তো দেখো, কার কার কোথায় চলে না? রোডে চলে। শিপ কোথায় চলে? সমুদ্রে চলে। রকেট কোথায় চলে? স্পেসে চলে। কিন্তু এরোপ্লেন এখানে পাইলট দিয়েছে। এরোপ্লেন পাইলট কি না? পাইলট এরোপ্লেনকে চালায়, অর্থাৎ কন্ট্রোল করে। তো বাকিগুলো দেখো, প্রত্যেকটি মানে প্রথমটা দ্বিতীয়তে তার মানে সেটা চলছে, অর্থাৎ গাড়ি যেমন রাস্তায় চলছে, জাহাজ সমুদ্রে চলছে, কিন্তু অপশন ডি তে এরোপ্লেন, এই দ্বিতীয়টা কি? পাইলট এরোপ্লেনকে চালাচ্ছে। তাহলে এই যে তিনটে গ্রুপ আছে, তিনটে গ্রুপের থেকে অপশন ডিটা এখানে আলাদা, কারণ এদের লজিক কিন্তু এই অপশন ডি লজিক মানে ডিতে কিন্তু সেম লজিক নয়। বোঝা গেল? নেক্সট দেখো, আবার একটা দিয়েছে কোনটি অন্যদের থেকে আলাদা। তো তোমরা করার চেষ্টা করো। দেখো, ফ্লাওয়ার, প্যাটেল, চেয়ার, লেক, সার্কেল, আর্ক, কভার, পেজ। এটা পেজ হবে, ঠিক আছে, PAGE, পেজ। তো দেখো, ফ্লাওয়ার, প্যাটেল মানে কি? পাপড়ি। ফুলে কি থাকে? পাপড়ি থাকে। চেয়ারে কি থাকে? লেক থাকে মানে পায়া থাকে। সার্কেলে কি থাকে? আর্ক মানে একটা পরিধি। আর কভার, পেজ। দেখো, ঠিক কভার পেজ, কভারে কিন্তু পেজ থাকে না। এটাও দেখো, দ্বিতীয়টা প্রথমটার অংশ, কিন্তু এখানে পেজ কভারের কিন্তু অংশ নয়। তাহলে অপশন ডি হয়ে গেল এখানে আলাদা। নেক্সট দেখো কি বলেছে, এই সেটটির সঙ্গে কোন সেটটির মিল আছে। এই সেটটি মানে কি না? তোমাকে এখানে যেই সংখ্যাগুলো দিয়েছে, কি দিয়েছে? 49, 25, 9। 49, 25, 9, এই এর একটা লজিক আছে। 49, তারপরে 25, তারপরে 9, এই যে কি লজিক, এই লজিকটা তোমাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। এই সেম লজিকে তোমাকে দেখাতে হবে যে চারটে অপশনের মধ্যে কোনটা এই লজিকের সমান। তাহলে দেখো, এই যে 49, প্রথমে আগে দেখতে হবে এইটা কোন লজিকে আছে, ঠিক আছে। আমি এখানে লিখছি, তাহলে বুঝতে পারবে। 49, সরি, চলো দেখো, 49, 25, 9, প্রত্যেকটা দেখো একটা বর্গ। কত স্কোয়ার? 7 স্কোয়ার, 5 স্কোয়ার, 3 স্কোয়ার। তাহলে দেখো, এদের এখানে লজিকটা কিনা, প্রত্যেকটার গ্যাপ কত করে? 2 করে। তাহলে তোমাকে এখান থেকে এমন একটা স্কোয়ার বার করতে হবে যারা এরকম প্রত্যেকটার বর্গ, অথচ প্রত্যেকটি সংখ্যার মধ্যে 2 করে গ্যাপ। তো দেখো, আমি যদি এইটা করি, 36, 6 6 36, প্রথমেরটা 6 6 36, 4 4 16, 2 2 4। তাহলে দেখো, প্রথমেরটা এসে যাচ্ছে, এর মধ্যেও গ্যাপ 2, এর মধ্যেও গ্যাপ 2, এদের প্রত্যেকটা কি? স্কোয়ার। তাহলে সেম দেখো, অপশন এতেই আমরা এই যেটা উদাহরণ দেওয়া আছে, সেম লজিক কিন্তু অপশন এতেই আমরা খুঁজে পেয়েছি। তাহলে অপশন এ হয়ে গেল এখানে সঠিক অ্যান্সার। বাকিগুলো একবার দেখে নাও। দেখো, 36, 25, 26, 26 কারুর স্কোয়ার নয়, এখানে 8 কারুর স্কোয়ার নয়, এখানে 13 কারুর স্কোয়ার নয়। তাহলে অপশন এটাই হয়ে যাচ্ছে একমাত্র উত্তর। চলো নেক্সট দেখো, কোনটি অন্যদের থেকে আলাদা। এখানে দেখো একটা লজিক আছে, এখানেও একটা লজিক তোমাকে খুঁজে বার করতে হবে যে 18, 45, 16, 40, 14, 28, 8, 20, এদের মধ্যে কোন গ্রুপটা অন্যদের থেকে আলাদা। তো তুমি কি করে করবে দেখো,
এখানে কোন লজিকটা ইউজ করা যায় তোমরা করার চেষ্টা করো, তাহলে আমি করলে তোমাদের সুবিধা হবে, তোমরা উত্তরটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে তোমরা বুঝতে পারবে। তো দেখো এটা কিভাবে করেছে, প্রথমে দেখো 45, এই লজিকটা দেখো 45, 45 দেখো 18 ইন্টু 2.5, 18-র সঙ্গে যদি 2.5 গুণ করা হয় তাহলে 45 আসছে। 16-র সঙ্গে আমি যদি 2.5 গুণ করি তাহলে কত আসছে, 40 আসছে। 14-র সঙ্গে আমি কি করব, 2 গুণ করলে 28 আসছে। আর 8-এর সঙ্গে 2.5 গুণ করলে 20 আসছে, ঠিক আছে। তো প্রত্যেকটা দেখো, প্রথমেরটা 2.5 গুণ হয়েছে, তারপরটা 2.5, লাস্টেরটা 2.5, একমাত্র অপশন সি তে আমরা দেখছি যে 2 গুণ হয়েছে 2.5 এর পরিবর্তে। তাহলে আমরা বলতে পারি যে অপশন সিটা অন্যান্য গ্রুপের থেকে আলাদা। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, বলছি নিচের সারিটির শেষে কোন সংখ্যা বসবে। এটা একটা তোমার সিরিজ। তো সিরিজ দেখো তোমার কি আছে, 4, 196, 16, 144, 36, 164, তাহলে এখানে কি বসবে। তো এখানে দেখো লজিকটা কিভাবে করেছে, এই দেখো 4-এর সঙ্গে 16, 36, 64, আর এখানে কিভাবে দেখো 196, 44, 100, এটা কিভাবে দেখো তোমার এখানে দেখো কিভাবে গেছে, এই যে 196, দেখো 196, 196 কার স্কোয়ার, 14 স্কোয়ার, 144 কার স্কোয়ার, 12 স্কোয়ার, 100 স্কোয়ার 10 স্কোয়ার। তাহলে দেখো এখানে 4, 16, 36, 64, এখানে 4টে হয়ে আছে। তাহলে নেক্সট এখানে কোনটা হবে, 100-র পরের এই লজিকটা যাবে না। তাহলে এখানে দেখো 2 2 2 2 করে কমছে, তাহলে 10-এর পর এখানে কত, 8 স্কোয়ার হবে, তাহলে এখানে কত হবে, 64 হবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কত, এখানে উত্তর হয়ে যাবে 64। তাহলে অপশন ডি হয়ে গেল এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, বলছে কি রামের চেয়ে হরিশ বড় ও অশোক ছোট, সুরেশ অশোকের চেয়ে বড় নয়, তাহলে নিচের কোনটি সত্য। তাহলে এখানে আমাকে যে ডাটা দিয়েছে সেই ডাটা অনুযায়ী পড়ে আমাকে এখানে আগে তৈরি করে নিতে হবে। কি বলেছে দেখো, বলছে রামের চেয়ে হরিশ বড়, তাহলে হরিশ কি, হরিশ হচ্ছে রামের থেকে বড়, তাহলে রামের থেকে হরিশ বড় ও অশোকের থেকে ছোট। রামের থেকে হরিশ বড় আর অশোকের থেকে ছোট। সুরেশ অশোকের চেয়ে বড় নয়, সুরেশ অশোকের চেয়ে বড় নয়, তাহলে নিচের কোনটি সত্য। দেখো সুরেশ অশোকের চেয়ে বড় নয়, তাহলে দেখো সুরেশ তোমার কোথায় বসতে পারে, সুরেশ এখানে যে কোনো একটা জায়গায় বসতে পারে, ঠিক আছে, যে কোনো একটা জায়গায় বসতে পারে। এবার তোমাকে কি বলেছে দেখো, বলছে হরিশ ও অশোক সমবয়সী, হরিশ আর অশোক সমবয়সী, এটা কিন্তু আমরা আচ্ছা এইখানে একটু একটু গন্ডগোল হয়েছে, দাঁড়াও। কি বলছে দেখো, রামের চেয়ে হরিশ বড়, রামের চেয়ে হরিশ বড় ও অশোক ছোট। সরি, অশোকটাকে এখানে বসালে হবে না, রামের থেকে দেখো, রামের থেকে হরিশ বড় ও অশোক ছোট। তাহলে অশোক কার থেকে, অশোক কার থেকে ছোট, রামের থেকে, রামের থেকে হরিশ বড় ও অশোক ছোট। অশোকটা এইখানে বসালে হবে না, অশোক হচ্ছে রামের থেকে ছোট, আর সুরেশ অশোকের চেয়ে বড় নয়। তাহলে দেখো সুরেশ কোথায় হবে, সুরেশ নিশ্চয়ই একদম তলায় হবে, অশোকের চেয়ে বড় নয় বলেছে, একটু ভুল হয়ে গেছিল, ঠিক আছে। তো এবার দেখো এই স্টেটমেন্ট গুলো আমি পড়ি, কোনটা হতে পারে। হরিশ ও অশোক সমবয়সী, কখনোই বলতে পারি না হরিশ আর অশোক সমবয়সী। দেখো এখানে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। সুরেশ ও রাম সমবয়সী, এটাও বলা যায় না। সুরেশ কনিষ্ঠতম, দেখো সুরেশ কনিষ্ঠতম আমাদের বেরিয়েছে, সুরেশ কি না, সুরেশ কনিষ্ঠতম। তাহলে অপশন সি হয়ে গেল সঠিক অ্যান্সার। অপশন ডি দেখো, হরিশের চেয়ে অশোক বড়, হরিশের চেয়ে অশোক কখনোই বড় নয়, হরিশের চেয়ে অশোক ছোট। তাহলে এখানে অপশন সি হয়ে গেল সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, নিচের সারিটি শূন্যস্থান পূরণ করে, এটা হচ্ছে তোমার লেটার সিরিজ। তো দেখো এইখানে কি বসবে সেটা আমাকে বার করতে হবে, তার জন্য তোমার এর লজিক গুলো করো। তো এইগুলো কিভাবে বার করবে, দেখো ডি, ডি থেকে দেখো এইচ, ডি ডি কতই না আমরা জানি, ডি হচ্ছে 4-এ আর এইচ হচ্ছে কত 8। তাহলে এখান থেকে কত বাড়লো, 4 বাড়লো, এখান থেকে দেখো 4 বাড়লো। এই দেখো সি থেকে জি, সি কত 3, জি কত 7, তাহলে দেখো আবার 4 বাড়লো। আচ্ছা এক্স থেকে টি, এক্স থেকে টি, এক্স কত, আচ্ছা এক্স হচ্ছে 23 আর টি হচ্ছে না, এক্স হচ্ছে 24 আর টি হচ্ছে দেখো 20। এক্স কত, এক্স 24, টি 20, তাহলে এখানে দেখো কি হলো -4। আর দেখো ডাব্লু কত, ডাব্লু হচ্ছে 23 আর এস হচ্ছে কত
19, তাহলে 23 থেকে 19 কি হলো -4। তার মানে আমি কি বুঝলাম না প্রথম দুটো 4 4 করে বেড়েছে, শেষ দুটো 4 করে কমেছে। তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে এটা কি হবে দেখো এইচ থেকে 4 বাড়বে, এইচ আছে 8, তাহলে কত হবে 12, 12 থেকে এ বসে আছে, এল বসে আছে। জি কত দেখো 7, 7 আর 4 11, 11 তে কে আছে। এই যে অ্যালফাবেটিক্যালি প্লেস ভ্যালু, এটা একটা ক্লাস তোমাদের আমি করাবো খুব সহজে যাতে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, টি কত দেখো T20, সেখান থেকে যদি 4 আমরা কমাই তাহলে কত হচ্ছে 16, 16 থেকে এ বসে আছে পি বসে আছে। এস কত 19, সেখান থেকে 4 যদি আমরা কমাই 15, 15 থেকে এ বসে আছে ও, তাহলে এল কে পিও হবে এখানে সঠিক উত্তর। তাই কোথায় আছে দেখো এল কে পিও অপশন ডি তে আছে এল কে পিও, তাহলে অপশন ডি হয়ে গেল এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো নিচের সারিটির অষ্টম স্থানে কোন সংখ্যা বসবে, এটা একটা সিরিজ। তাহলে এইখানে তোমাকে সরি অষ্টম স্থান মানে 1 2 3 4 5, এইখানে 6 7, এইখানে কি বসবে অর্থাৎ এই 8 নম্বরে কি বসবে সেটা তোমাকে বার করতে হবে। তো দেখো এটা কিভাবে বার করবে, দেখো এখানে দেখো প্রত্যেকটা সংখ্যার আগেরটার সঙ্গে পরেরটা যোগ হয়েছে। দেখো 2 + 1 এদের যোগ করলে কত হয় 3, 3-এর সঙ্গে আবার 2 যোগ করলে কত হচ্ছে 5, 5-এর সঙ্গে আবার 8 যোগ করলে কত হয় 13 হয়। তাহলে এটা কিন্তু আমার চাইনি জানতে, 13 কিন্তু উত্তর জানতে চাইনি, ঠিক আছে 13 হয়। 13-র সঙ্গে যদি আমি 8 যোগ করি তাহলে কত হচ্ছে 21 হচ্ছে, তার মানে এখানে 21, আর 21-এর সঙ্গে যদি আমরা 13 যোগ করি তাহলে 4 3 34, তাহলে 8 নম্বরে হবে কি 34, তাহলে অপশন বি হয়ে গেল এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলেছে দেখো পি গ্রেটার দেন কিউ ও আর লেস দেন 0 হলে নিচের কোন উত্তরটি সঠিক। তাহলে এক্ষেত্রে তোমাকে কি করতে হবে দেখো বলছে পি গ্রেটার দেন কিউ মানে কি না পি কিউ এর থেকে বড়, তাহলে তুমি পি এর মান 3 যদি ধরো, কিউ এর মান কত ধরবে বলো 2, কেননা পি কিউ এর থেকে বড় বলেছে। আর 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 বলেছে 0 থেকে ছোট, তার মানে আর এর কত হবে -1। ভালো করে এটা বোঝার চেষ্টা করো কিভাবে করলাম, এইটা তুমি যদি না করো তাহলে কিন্তু এটা করতে পারবে না সঠিকভাবে। তাহলে পি এর মান আমরা 3 ধরলাম, কিউ এর মান 2 ধরলাম, আর আর দেখো 0 থেকে কম বলেছে মানে -1। এবার তোমাকে বলেছে এই যে 4টে অপশন আছে এর মধ্যে কোন অপশনটা সঠিক। তো প্রথমে দেখো যদি আমরা করি বলছে পি আর লেস দেন কিউ আর, এই সমীকরণটা কি সঠিক যে পি আর এটা কিউ আর এর থেকে ছোট। তো দেখা যাক পি কত, দেখো পি হচ্ছে 3 ইন্টু মাইনাস আর কত ছিল 1, 3 ইন্টু -1 মানে কত -3। আচ্ছা আর কিউর মান কত ছিল দেখো কিউর মান 2 ইন্টু -1, তাহলে 2 1 2 -2। এবার আমাকে বলো তাহলে এর মানটা বেরোলো -3 আর এর মানটা বেরোলো -2, তাহলে বলো এখানে যে -3 ছোট না -2 ছোট, অবশ্যই -3 ছোট -2 এর থেকে, তাহলে -3 লেস দেন -2, এটা কিন্তু সঠিক সমীকরণ। ঠিক আছে, তাহলে অপশন এ প্রথমেরটাই উত্তর বেরিয়ে গেল, আর বাকিগুলো দেখার দরকারই নেই, তাহলে প্রথমটা হয়ে গেল সঠিক অ্যান্সার। নেক্সট দেখো নিচের ছবিটি ভালো করে দেখুন ও বলুন কে বিউটিফুল অ্যান্ড ব্ল্যাক হেয়ার্ড। আচ্ছা এখানে দেখো এই ধরনের প্রশ্ন তোমরা পাও, তোমাকে দেখো তিনটে সার্কেল এখানে দিয়ে দিয়েছে। তো প্রথম সার্কেলটার জন্য তোমাকে বলেছে এটা বিউটিফুল, দ্বিতীয় সার্কেলটা এই সার্কেলটাকে বলেছে ব্ল্যাক হেয়ার, আর এই সার্কেলটাকে বলেছে গার্লস। এবার তোমাকে বলেছে এর মধ্যে কোন সংখ্যাটা বিউটিফুল কেও বোঝাচ্ছে আবার ব্ল্যাক হেয়ার কেও বোঝাচ্ছে একসাথে। তাহলে বিউটিফুলের ঘর কোনটা দেখো এটা, আর ব্ল্যাক হেয়ারের এটা, তাহলে এমন একটা সংখ্যা বার করো যেটা বিউটিফুল ব্ল্যাক হেয়ারকে দুটোকেই বোঝাচ্ছে কিন্তু গার্লকে বোঝাবে না। তাহলে দেখো এই ডি, এই ডি সংখ্যাটা দেখো, ডি সংখ্যাটা কি না বিউটিফুলের মধ্যেও আছে আবার ব্ল্যাক হেয়ারের মধ্যেও আছে কিন্তু গার্লের মধ্যে নেই। তাহলে এই ডি সংখ্যাটি কিন্তু এই বিউটিফুল এবং ব্ল্যাক হেয়ারকে বোঝাচ্ছে। তাহলে তোমার অপশন বি হয়ে গেল, দেখো অপশন বি তে ডি আছে, তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট দেখো দেখো এই ধরনের প্রশ্ন তোমরা অনেক পাও, জিরো মানে বিভক্ত, মাইনাস মানে ইন্টু, ইন্টু মানে প্লাস ও বিভক্ত মানে মাইনাস হলে নিচের চারটির মধ্যে কোনটি সঠিক। তো তোমার এখানে দেখো এখানে যে সমীকরণগুলো দেয়া আছে বা সাইনগুলো দেয়া আছে, সাইনগুলো প্রত্যেকটা তোমাকে
উল্টে নিতে হবে। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটাই কিন্তু এখানে তোমাকে লিখে লিখে দেখতে হবে। ধরো আমি যেমন লিখলাম 21, এই দেখো 21 এর ইনটু, ইনটু মানে কি, না ইনটু মানে এখানে আমাকে প্লাস লিখতে হবে, ইনটু মানে প্লাস 3। আচ্ছা প্লাস মানে কি আছে দেখো, প্লাস মানে আছে বিভক্ত, তাহলে 3 বিভক্ত 11। আচ্ছা বিভক্ত মানে কি আছে দেখো, বিভক্ত মানে হচ্ছে -5, আর মাইনাস মানে কি আছে দেখো, মাইনাস মানে আছে ইনটু, ইনটু 17। আচ্ছা আমরা দেখো যদি বদমাস নিয়মটা অ্যাপ্লাই করি, তাহলে মেথডটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখো এই বিয়োটা বাদ দিয়ে আমরা এখানে কি ডিভাইড, প্রথমে ভাগের, তারপরে মাল্টিপেল, তারপরে কি অ্যাডিশন, তারপরে তারপরে কি সাবট্রাকশন। ঠিক আছে, অর্থাৎ প্রথমে ভাগের কাজ, তারপরে ইনটু, তারপরে হচ্ছে তোমার প্লাস, তারপরে মাইনাস, এই তো। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা যদি ভাগের কাজ করি, এই অংশটা কি ভাগ যায়, যাচ্ছে না, তাহলে প্রথমেই আমাকে কি করতে হবে, অপশন এটা কিন্তু আমি কাটা করে দেবো। ঠিক আছে, তো এইভাবে তোমাকে ভেবে নিতে হবে। অপশন বি তে যদি আমরা দেখি 21, আচ্ছা ইনটু, দেখো ইনটুর জায়গায় কি হবে, ইনটু হচ্ছে প্লাস 3। আচ্ছা আবার, আচ্ছা এইখানে একটু, হ্যাঁ এটা দেখো তোমার প্লাস হবে, ঠিক আছে, দুটো ইনটু হবে না, এটা প্লাস হবে, এটাকে আমরা প্লাস করব। ঠিক আছে, তো দেখো 21 প্লাস 3, 21 প্লাস 3 যদি আমরা করি, প্লাস মানে কি, প্লাস মানে আছে বিভক্ত, তাহলে এটা কেটে দিয়ে করি 21 বিভক্ত 3। আচ্ছা ইনটুর জায়গায় কি আছে, ইনটু মানে প্লাস, ইনটু 11, মাইনাস মানে কি আছে, মাইনাস মানে হচ্ছে ইনটু 5, আর বিভক্ত মানে কি আছে দেখো -17। তাহলে দেখো এটা 45 আসছে কেন, কারণ এখানে ভাগ যাচ্ছে, এখানে 7 প্লাস 55 মাইনাস 17, তাহলে এদের করলে কত হচ্ছে 62 মাইনাস 17, তাহলে 17, 62 থেকে 7 আর 5 12, দেখো 45 আসছে। তাহলে অপশন বি হয়ে গেল এখানে সঠিক উত্তর। এইগুলো তোমাকে এইভাবে করে দেখে নিতে হবে খুব কম সময়ের মধ্যে। যেমন শেখালাম যে যখন দেখবে ভাগ যাচ্ছে না, তখন এইটাকে ছেড়ে দিতে হবে, অপশানে এটাকে, বাকিগুলোও করে দেখবে এরকম কোনো না কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাবে, যেটা আটকাচ্ছে না সেটা তোমাকে অ্যান্সার করে আসতে হবে। ঠিক আছে, এইগুলো খুব নিজে ক্যালকুলেশনটা তোমাকে দ্রুত করতে হবে। নেক্সট দেখো, আচ্ছা এখানে দেখো, এখানে তোমার এই জায়গায় কি বসে সেটা তোমাকে বার করতে বলেছে। তো এটাও একটা তোমার মিসিং নাম্বার আছে, তো এর লজিকটা কি, এই যে ধরো তোমার তিনটে দেওয়া আছে, তা প্রথম দুটো দেখো কমপ্লিট আছে, শেষেরটা তোমাকে জানতে চাওয়া হয়েছে, তার প্রথম দুটো লজিকটা কি তোমাকে বার করতে হবে। কি লজিক, দেখো এখানে কি করা হয়েছে না, 93 মাইনাস 27 প্লাস 63। দেখো এটাকে যদি করা হয় তাহলে তোমার 3 আসছে, কেন না 93 মাইনাস এই 10 90, তাহলে 93 থেকে 90 বাদ দিলে 3 হচ্ছে, তাহলে দেখো 3 আসছে, তার মানে কি বুঝলাম না, প্রথমটা এই দুটো থেকে মাইনাস হবে। তাহলে আমরা দেখো কি করব, 67 মাইনাস 16 প্লাস 42, তাহলে 67 মাইনাস 8 5 58, তাহলে 67 থেকে 58 বাদ দিলে কত হচ্ছে, 9 হচ্ছে। তাহলে অপশন ডি হয়ে গেল এখানে সঠিক অ্যান্সার। বোঝা গেল, এই লজিক গুলো তোমাকে মাথায় আনতে হবে খুব তাড়াতাড়ি, যে কিভাবে এটা করা হয়েছে। ঠিক আছে, এগুলো যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। এগুলো তোমরা করার চেষ্টা করবে নিজে নিজে, তারপর আমি কিভাবে করছি সেটা দেখবে। তো দেখো নিচের ছবিটিতে মোট ত্রিভুজ সংখ্যা কটা আছে, এই যে ফিগার কাউন্টিং, ফিগার কাউন্টিং তোমাদের পরীক্ষায় আসে, তো ফিগার কাউন্টিং নিয়ে একটা ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো, যে শর্টে কিভাবে ফিগার কাউন্টিং গণনা করতে হয়। তো এক্ষেত্রে দেখো তোমার আহ, উম, তুমি যদি আহ, মানে প্রত্যেকটা ত্রিভুজ ধরে ধরে করো, যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি কি এ সি ডি দেখতে পাচ্ছি, তাই না, এ সি ডি একটা কি ত্রিভুজ, এরকম কতগুলো ত্রিভুজ আছে, ধরো এ সি ডি। ঠিক আছে, আমি দেখো লিখে দিচ্ছি তোমাদের, দিয়ে তোমরা একবার মিলিয়ে নেবে, সি ই ডি একটা পাচ্ছি, এ বি এফ একটা পাচ্ছি, ঠিক আছে, আচ্ছা এ ই এফ একটা পাচ্ছি, সি বি এফ একটা পেলাম, ডিইএফ একটা পাচ্ছি, এ সি ই একটা পাচ্ছি, এ এফ ডি একটা পাচ্ছি, আচ্ছা আর কি পাচ্ছি, সিই ডি একটা পাচ্ছি, এ বি ডি একটা পেলাম, সি বি ডি একটা পাচ্ছি, আর এ এফ
সি একটা বাজে, তাহলে কত ঘর হতে দেখো 1 2 3 4, 4 3 12টা, তাহলে 12টা আমার এখানে সঠিক উত্তর। তোমরা এগুলো দেখবে যে আমি যেভাবে লিখলাম প্রত্যেকটা তোমরা এক একটা করে ট্রায়াঙ্গেল পাবে, ঠিক আছে, প্রত্যেকটা একটা করে ট্রায়াঙ্গেল তোমরা পাবে, ঠিক আছে। তো নেক্সট দেখো, বলছে নিচের সারিটির শেষ সংখ্যা কোনটি হবে। তো এটাও দেখো একটা সিরিজ। তো কিভাবে করবে না তোমার দেখো এদের লজিকটা তোমরা করার চেষ্টা করো। কি করা হয়েছে দেখো না, দেখো এদের ডিফারেন্সটা কত, প্রথমে 7, তারপরে ডিফারেন্সটা কত না কত দিলে 26, 19 দিলে 26, আচ্ছা তারপরে ডিফারেন্সটা কত দেখো 43, ঠিক আছে। তো আমি এখানে লিখি, লিখলে তোমরা এটা বুঝতে পারবে লজিকটা কিভাবে গেছে। দেখো 0 7 26 69, তাহলে দেখো এদের ডিফারেন্সটা কত 7, এদের ডিফারেন্সটা হচ্ছে 19, এদের ডিফারেন্সটা হলো সরি 43। আবার দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, 7 আর 12 হচ্ছে 19, 19 থেকে 43 করলে কত হয় 24। তাহলে দেখো এটাকে ডবল সিরিজ বলা যায়, তাহলে দেখো এর ডবল এখানে হলো, ডবল না এটা 12 করে বাড়ছে, এটা তোমার 12 করে বাড়ছে, ঠিক আছে। তাহলে এখানেও কত বাড়বে, +12 হবে, তাহলে +12 যদি হয় এখানে হবে কত 36। তাহলে এই 36টি কার সঙ্গে যোগ হবে না এই 36টা যোগ হবে এই 43-এর সাথে, ঠিক আছে। তাহলে 36-এর সঙ্গে 43 যোগ করলে এখানে কত আসছে, 6 আর 3 9, 3 আর 4 7, 79, ঠিক আছে। এই 79 আবার কার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে না 69-এর সঙ্গে, তাহলে 69-এর সঙ্গে 79 যোগ করলে কত হচ্ছে 9 আর 9 18, 7 আর 6 13 আর 1 14, তাহলে এখানে হয়ে গেল কত না 148 হয়ে গেল এখানে সঠিক আনসার। দেখো অপশন বিতে আছে 148, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে ডবল সিরিজ। তো এইভাবে এই সিরিজগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তো আজকের এই 15টা সেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এইভাবে তোমরা প্রত্যেকটা আরো চেষ্টা করবো তোমাদের কাছে এরকম প্র্যাকটিস সেট আনার, যাতে তোমরা উপকৃত হও। তো আজকে এই অবধি। আমাদের অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে, অফলাইন ব্যাচ এসএসসি জিডির অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। এছাড়াও ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে সেইগুলো তোমরা মন দিয়ে দেখো, আশা করি উপকৃত হবে। এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো যে স্যার এই বিষয়ের বা রিজনিং এর বা জিকের এই বিষয়ের ক্লাসগুলো আপনারা দিন, তাহলে আমরা উপকৃত হব। আমরা চেষ্টা করবো সেই ক্লাসগুলো দেওয়ার। তো সকলকে ধন্যবাদ, ভালো করে তোমরা প্রিপারেশন নাও, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়।